নিসা নারী দ্বারা, ওয়াল বানিন সন্তান সন্ততি দ্বারা, ওয়াল কানিতিল মুকান্তরাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদা এবং জমাকৃত ধন ও ভাণ্ডার সোনা চাঁদি দ্বারা। এগুলো হচ্ছে দুনিয়াবি সুখ। নারী, সন্তান সন্ততি এবং টাকা পয়সা ধন দৌলত, এগুলো হচ্ছে দুনিয়াবি সুখ। মিনাদ যাহাবি ওয়াল ফিদা ওয়াল খাইলিল মুসাম্মা অর্থাৎ চিহ্নিত ঘোড়া, যে ঘোড়া প্রশিক্ষণ দেওয়া হয়, যে ঘোড়া মানে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়, এগুলো মানুষের মানে দুনিয়াবি লোভনীয় জিনিস। ওয়াল আনআম এবং গবাদি পশু, ওয়াল হার এবং শস্য ক্ষেত, এগুলোকে কি বলছে আল্লাহ তাআলা? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে দুনিয়াবি সুখ, দুনিয়াবি ভালোবাসার বস্তু। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব এবং আখিরাতে অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে রয়েছে উত্তম বা আদর্শ বা উত্তম জায়গা। অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আল্লাহ তাআলা কি বললেন? আন-নিসা অর্থাৎ মহিলা। পৃথিবীতে যত বস্তু রয়েছে, যত সম্পদ রয়েছে, সবচাইতে উৎকৃষ্ট সম্পদ, সবচাইতে দামি সম্পদ হচ্ছে মহিলা। এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়া যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, এবং সবচাইতে দামি সম্পদ, সবচাইতে উত্তম উৎকৃষ্ট সম্পদ হচ্ছে আল মারাতুস সালিহা অর্থাৎ নেককার স্ত্রী। নেককার মহিলা হচ্ছে সবচাইতে পৃথিবীর মধ্যে দামি সম্পদ। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে এটাও বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন ফুজরা, নিশ্চয় দুনিয়া হচ্ছে চাকচিক্যময় সবুজ শ্যামল। এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ায় প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো। ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাদের কাছ থেকে বাঁচো। ফাইন্না আউয়ালু ফিতনাতি মিন বানি ইসরাঈল কানাত মিনান নিসা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া এটা হচ্ছে শ্যামল সবুজ চাকচিক্যময় জিনিস, এবং তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা হয়েছে। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো। তারপরে বলছেন ওয়াত্তাকুন নিসা, অর্থাৎ মহিলাদের কাছ থেকে বাঁচো।